বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত বিজেপি শাসিত এবং এই গ্রাম পঞ্চায়েতের 13টি বুথে হিসেব বলছে 418 জন ভোটারের কোনো অস্তিত্বই নেই। অসংখ্য অনিরুদ্ধ রয়েছে সরাসরি। অনিরুদ্ধ, এই যে 418 জন, এই 418 জনের নাম এরা কারা, যাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, এরা কারা? দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার এই বাগদা ব্লকের হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতে যে 13টি বুথে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে স্ক্রুটিনি করা হয়েছে, সেই 13টি বুথেই 418 জন পেয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং তৃণমূল কংগ্রেসের বাগদা পশ্চিম ব্লক সভাপতি যিনি আছেন অগরচন্দ্র হালদার, তিনি আজ দাবি করেছেন যে এই 418 জনের কোনো অস্তিত্ব তারা পায়নি, তারা এখানে থাকেন না, এরা বাংলাদেশি এবং এরা এখানে এসে ভোট বানিয়েছে, তাদের কোনো অস্তিত্ব নেই, তারা বিভিন্ন সময় এখানে আসেন বা ভোটের সময় আসেন, ভোট দিয়ে চলে যান, তেমনই কিন্তু অভিযোগ করেছেন। এবং যেহেতু বাগদার এই হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত বিগত দিনে অর্থাৎ 2023 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি, তারা বিজেপিকে দোষারোপ করছে যে এই ভুতুরে ভোটারের উপরে ভিত্তি করে বিজেপি পঞ্চায়েত দখল করেছিল, বিজেপির দিকে তারা অভিযোগ তুলছেন। এবং তারা আজ রীতিমতন স্থানীয় নেতৃত্বদের নিয়ে গ্রামে গ্রামে গিয়ে সাধারণত জানতে চেয়েছেন যে এদেরকে কেউ চেনেন কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এই যে সমস্ত 418 জন ভুতুরে ভোটার, তাদের কোনো অস্তিত্ব এলাকায় নেই। সাধারণ মানুষও কিন্তু জানিয়েছেন যে এরকম কোনো ব্যক্তিকে তারা চেনেন না, বা ভোটার লিস্টে যে ছবি আছে সেই ছবি দেখেও স্থানীয় মানুষও চিনতে পারছেন না। সম্ভবতই এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভুতুরে ভোটারের লিস্ট তারা তৈরি করেছে 418 জনের, তারা এই মর্মে বিডিওর কাছে লিখিতভাবে জানাবেন। অন্যদিকে বিজেপির দিকে যে অভিযোগ তুলেছে, বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে এই ভুতুরে ভোটারের অভিযোগ বিজেপির দিকে তোলা পুরোপুরি ভিত্তিহীন। কারণ রাজ্য সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেসই এরকম ভুতুরে ভোটার বানিয়েছে এবং এই এলাকায় মতুয়া অধ্যুষিত। বিজেপি যেহেতু মতুয়া সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভোট দেয়, সেই কারণে মতুয়া ভোটারদের দিকে টার্গেট করার জন্যই এই ভোটার খোঁজা হয়েছে বলে বিজেপি অভিযোগ তুলেছে। অতনু। আচ্ছা, ধন্যবাদ। না, আমি যে নামগুলো মানে পড়ে শোনালো তাদের আমি চিনি না। এই পাটে বাড়ি কিনা তাদের আমি চিনি না, বাড়ি কি করে বুঝবো? কখনোই দেখেন না? আমি দেখিনি। এখানে যে নামগুলো বললো সেগুলো আছে কিনা, আমি বললাম এগুলো আমি চিনি না, এই পাড়ার মধ্যে ওদের নাম নেই, দেখি না, ফলস ভোটার, সেগুলো কেটে দেয় ভালো। যে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত বর্তমান বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এই পঞ্চায়েতের এই সমস্ত ভোটারের সুযোগ নিয়ে তারা পঞ্চায়েতটাকে দখল করেছে। যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকার জন্য অনেকের আত্মীয় স্বজনের সূত্র ধরে ওখানে বসবাস করে, বাংলাদেশেই বসবাস করে। এখন স্টিল নাও আমার কাছে ভোটার লিস্ট আছে। এই ভোটার লিস্টে এমন এমন নাম আমি বলবো যাদের আদৌ এখন বসবাস করে বাংলাদেশে, অথচ তাদের ভোটার লিস্টের নাম উঠেছে। আমরা বিডিও সাহেবের কাছে অভিযোগ করবো। কখনই বাংলাদেশি নয়, তারা দীর্ঘদিন এখানে বসবাস করছে, কারো বাচ্চা কাচ্চা স্কুলে কলেজে পড়াশোনা করছে। অতএব আমাদের এই মতুয়া এলাকার ভোট, তারা চায় যে মতুয়া ভোট কেটে দিলে বিজেপির ক্ষতি হবে।